Assalamu alaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination. So I hope you all are fit and fine. Friends, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মডিফায়ার নিয়ে। তার মানে মডিফায়ার কাকে বলে, কত প্রকার এবং তার যে এলিমেন্টস গুলো রয়েছে, উপাদানগুলো রয়েছিল, ঠিক সেই ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই মডিফায়ারের উপাদানগুলোর বিস্তারিত আলোচনা করব। সো আজকে আমরা এই ক্লাস থেকে শিখব জিরান্ড এন্ড পার্টিসিপল ফর্ম। তার মানে জিরান্ড কি, পার্টিসিপল কি এবং তাদের কাজটাই বা বাক্যে কি। সো প্রথমত আমরা জানবো জিরান্ড, তার মানে ভার্ব এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন বাক্যে নাউন হিসেবে বসে নাউনের অর্থ প্রকাশ করে, ঠিক সেই ক্ষেত্রে তাকে বলা হয় জিরান্ড। এবার প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আবার কোনটি? হ্যাঁ, যখন কোনো শব্দ ভার্ব প্লাস আইএনজি হবে, তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন হবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দুই রকম হতে পারে, দুই রকম কাজ করতে পারে। একরকম কাজ করতে পারে জিরান্ড হিসাবে, আরেক রকম কাজ করতে পারে পার্টিসিপল হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, সেটা আজকে আমরা জানবো। যেমন ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, তার মানে হাঁটা একটি ভালো অভ্যাস। এই বাক্যে প্রথম কে আছে? ওয়াকিং। ওয়াক হচ্ছে ভার্ব, তার সাথে কি যোগ হয়েছে? আইএনজি ফর্ম ওয়াকিং। তার মানে কি বুঝতে পারছি, এখন কিন্তু এই ওয়াকিংটা কিন্তু ভার্ব না, এটা হয়ে গেল ভার্বাল নাউন, দ্যাট মিনস জিরান্ড। কেননা নাউন হিসেবে কাজ করছে। তার মানে ওয়াক মানে হাঁটা, ওয়াকিংও হাঁটা, কিন্তু ওয়াক ছিল ভার্ব, ওয়াকিং কি কাজের নাম বোঝাচ্ছে, যার কারণে এটা কি নাউন ফর্ম। তার মানে ভার্বাল নাউন, যাকে বলা হয় জিরান্ড। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি শিখতে পেরেছি? ভার্ব প্লাস আইএনজি কি জিরান্ড কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। রানিং ইজ আ গুড হ্যাবিট, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? রানিং ইজ আ গুড হ্যাবিট। রানিংটা কি? মূল ভার্ব প্লাস আইএনজি, তার মানে যখন রান ছিল তখন সেটা ছিল ভার্ব, আর রানিং হয়ে গেল সেটা কি ভার্বাল নাউন, দ্যাট মিনস জিরান্ড। কেননা ভার্ব প্লাস আইএনজি সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বাক্যে বসে কি করতে পারে? নাউন হিসেবে কাজ করতে পারে। আর যখন নাউন হিসেবে কাজ করবে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি জিরান্ড। তার মানে রানিং ইজ আ গুড হ্যাবিট, এই রানিং হচ্ছে কাজের নাম, আর নাম বিদায় নাউন, আর নাউনটা কি জিরান্ড ফর্ম। সো বুঝতে পেরেছি? তারপর স্লিপিং ইজ ভেরি এসেনশিয়াল, ঘুমটা কি একদমই অপরিহার্য, রাইট? এখন কি পাচ্ছি? স্লিপিং, স্লিপ মানে কি ঘুমানো, এটা ভার্ব, আর স্লিপিং ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি স্লিপিং, স্লিপিং কি ঘুমানো, তাহলে এটা কি কাজের নাম, আর নাম বিদায় কি নাউন, আর এটা কি এখন জিরান্ড, ভার্বাল নাউন অথবা জিরান্ড ফর্ম। আমরা কি বুঝতে পারছি? তাহলে বাক্যে জিরান্ড কিসের জন্য বসে? কি হিসেবে বসে? নাউন হিসেবে বসে নাউনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা কি শিখতে পেরেছি? বাক্যে রানিং, স্লিপিং, ওয়ার্কিং এইসব ওয়ার্ডগুলো জিরান্ড, আর বাক্যে কি হিসেবে বসেছে? নাউন হিসেবে বসেছে, নাউনের অর্থ প্রকাশ করছে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে মূল ভার্ব প্লাস আইএনজি জিরান্ড, মূল ভার্ব প্লাস আইএনজি জিরান্ড। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো পার্টিসিপলে। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন বাক্যে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় কি পার্টিসিপল। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে জিরান্ড কোনটা, পার্টিসিপল কোনটা? ইয়েস, মূল ভার্ব প্লাস আইএনজি এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ঠিক এটা একবার জিরান্ড হিসেবে কাজ করে, আবার পার্টিসিপল হিসেবে কাজ করে। এখন দেখবো যে কোনটা কোন সময় কি হিসেবে কাজ করছে। যদি বলতে চাই ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, তাহলে কি ক্রিকেট হচ্ছে একটা উত্তেজনাপূর্ণ খেলা। তাহলে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এ বাক্যে কাকে দেখতে পাচ্ছি? মূল ভার্ব প্লাস আইএনজি এক্সাইটিং। তার মানে এক্সাইট মানে কি উত্তেজিত করা, আর তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। তার মানে এক্সাইট উত্তেজিত করা ভার্ব, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি। এবার অনেকে বলতে পারি স্যার তাহলে মূল ভার্ব প্লাস আইএনজি তো জিরান্ড। একদম না, কেননা এই এক্সাইটিং কিন্তু নাউন হিসেবে কাজ করছে না বা নাউনের অর্থ প্রকাশ করছে না। কেননা এটা কি হিসেবে কাজ করছে? বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ক্রিকেট খেলাটা একটা উত্তেজনাপূর্ণ খেলা, তাহলে খেলাটা কেমন? উত্তেজনাপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারি বা আমরা শিখেছি যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণীর পরিচয় প্রকাশ করে সেক্ষেত্রে সেটাকে বলা হয়
অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এক্সাইটিং গেম, গেমটা কেমন এক্সাইটিং, আর সেই জন্য এই এক্সাইটিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম। তার মানে মূল ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও কিন্তু জিরান্ড হয়নি, কি হয়েছে পার্টিসিপল ফর্ম হয়েছে। আর বাক্যে পার্টিসিপল কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এই এক্সাইটিংটা কি পার্টিসিপল ফর্ম। তারপর আ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, তার মানে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তার মানে কামড়ায় না বললেই চলে। তার মানে আ ওয়ার্কিং ডগ, এ ওয়ার্ক মানে কি ওয়ার্ক মানে ঘেউ ঘেউ করা, এটা ভার্ব, তার সাথে কি যোগ হয়েছে আইএনজি, তাহলে ওয়ার্কিং। আমরা নিঃসন্দেহে বলতে পারি কি এটাকে জিরান্ড, একদম না। কেন না? এটা কি মিন করছে? এটা কি নাউন হিসেবে কাজ করছে না, বাক্যে বসে কি হিসেবে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেমন আ ওয়ার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর, তার মানে কুকুরটার পরিচয়টা কি ঘেউ ঘেউ, রাইট, মানে চিল্লাফালা যেটা বেশি করে আর কি। ঠিক তখনই এই কুকুরটাকে কে মডিফাই করছে ওয়ার্কিং। আর এই জন্য কি আমরা জানি যে কুকুরটা কি নাউন, নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এই ওয়ার্কিং মূল ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও জিরান্ড না, এটা কি পার্টিসিপল ফর্ম। আমরা কি বুঝতে পারছি? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি করে দুই রকম ভাবে কাজ করে, জিরান্ড হিসেবে আবার কি পার্টিসিপল হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে। বুঝতে পেরেছি? তাহলে আ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তার মানে কামড়ায় না বললেই চলে। আর এখানে ওয়ার্কিং হচ্ছে পার্টিসিপল ফর্ম। তারপর ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, চলন্ত বাস থেকে নেমে যেও না। তাহলে কি পাচ্ছে এখানে রানিং বাস, এখানে রান প্লাস আইএনজি। আমরা জিরান্ডের সময় পড়েছিলাম রান প্লাস আইএনজি, রানিং এটা কি জিরান্ড, মূল ভার্ব প্লাস আইএনজি। কেননা রানিং ইজ এ গুড হ্যাবিট, দৌড়ানো একটা ভালো অভ্যাস। কিন্তু এখন কি রান প্লাস আইএনজি, এটা কি জিরান্ড না। কেননা আমাদের কি বলা হয়েছে ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, চলন্ত বাস থেকে নেমে যেও না। তাহলে কি পাচ্ছি বাস, বাসটা কেমন চলন্ত, আর এই বাসটাকে মডিফাই করছে কে রানিং। সুতরাং এটা মূল ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও কিন্তু কি নয় জিরান্ড নয়, এটা কি পার্টিসিপল ফর্ম। আর পার্টিসিপল ফর্ম কি হিসেবে কাজ করে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা দেখে নিই একই বাক্যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের অবস্থানটা। যদি বলতে চায় রিডিং ইংলিশ ইজ ইন্টারেস্টিং, ইংরেজি পড়া মজার, তাহলে প্রথম কাকে পেয়েছি রিডিং, তারপর কাকে পেয়েছি ইন্টারেস্টিং। তাহলে রিড প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, আবার ইন্টারেস্টিং, তার মানে ইন্টারেস্ট আজকে আইএনজি, রাইট, দুটাই কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়েছে। এবার কোনটা কোন ফর্ম? ইয়েস, দুটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তার মানে মূল ভার্ব প্লাস আইএনজি। তবে বাক্যের শুরুতে কে আছে রিডিং, এটা কি পড়া, তার মানে কাজের নামকে বোঝাচ্ছে, যার কারণে এটা কি জিরান্ড ফর্ম। আর এই পড়াটা কেমন রিডিং ইংলিশ, ইংরেজি পড়া ইজ ইন্টারেস্টিং মজার চমৎকার। তাহলে ইংরেজি পড়াটা কেমন চমৎকার মজার, এই জন্য এই ইন্টারেস্টিংটা কি মূল ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও জিরান্ড না, এটা কি পার্টিসিপল ফর্ম। আমরা কি বুঝতে পেরেছি? আর পার্টিসিপল ফর্ম কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে রিডিং ইজ ইন্টারেস্টিং অথবা রিডিং ইংলিশ ইজ ইন্টারেস্টিং। ওয়াচিং অ্যাকশন মুভিজ ইজ ভেরি এক্সাইটিং, তার মানে কি বুঝতে পারছি অ্যাকশন মুভি দেখাটা কি খুবই উত্তেজনাপূর্ণ। তাহলে কি পাচ্ছে এখানে ওয়াচিং অ্যাকশন মুভিজ ইজ ভেরি এক্সাইটিং। তাহলে ওয়াচিং ওয়াচ প্লাস আইএনজি, আবার এক্সাইটিং এক্সাইট প্লাস আইএনজি, তার মানে দুইটা কিন্তু ভার্ব ফর্ম। ওয়াচ মানে দেখা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, আবার এক্সাইট মানে উত্তেজিত করা, তার সাথে যুক্ত হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে দুটাই কিন্তু আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, দুটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তবে দুইটাকে একরকম অর্থ প্রকাশ করছে একদম না। কেননা ওয়াচিং এটা কি ওয়াচ মানে দেখা, ওয়াচিং মানে ওয়াচিংও দেখা, তাহলে কি ভার্বের ভার্ব, আর এটা কি যুগ হয়েছে আইএনজি, তার মানে কি কাজের নাম বোঝাচ্ছে, যার কারণে এটা জিরান্ড ফর্ম। আর এদিকে কি দেখতে পাচ্ছি এক্সাইটিং, তার মানে কি এক্সাইট প্লাস আইএনজি, তাহলে কি পাচ্ছি এক্সাইটিং উত্তেজনাপূর্ণ। তাহলে ওয়াচিং অ্যাকশন মুভিজ ইজ ভেরি এক্সাইটিং, অ্যাকশন মুভি দেখা কেমন খুব উত্তেজনাপূর্ণ। তাহলে এই উত্তেজনাপূর্ণটা কি আসলে পার্টিসিপল ফর্ম এবং কি হিসেবে কাজ করছে বাক্যে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে।
সুতরাং আমরা দেখে ফেললাম একই বাক্যে জিরান্ড এবং পার্টিসিপলের অবস্থান। সো ফ্রেন্ডস, আজকে আমরা এই ক্লাস থেকে চমৎকার বিষয় জানতে পেরেছি, শিখতে পেরেছি জিরান্ড কাকে বলে, দেখতে কেমন হয়, এবং পার্টিসিপল কাকে বলে, দেখতে কেমন হয়, এবং একই বাক্যে তাদের অবস্থানটা কেমন, তাদের গুরুত্বটা কেমন, এবং তাদের অবদানটা কেমন। সো আমরা যদি এইভাবে করে এগুলো জানতে পারি, মনে রাখতে হবে এটা কিন্তু জাস্ট মডিফায়ার করতে হবে এমন না, এটা কিন্তু গ্রামাটিক্যাল বেসিক গ্রামার। এবং এই জিরান্ড আর পার্টিসিপল যদি আমরা ভালো করে জানতে পারি, ঠিক সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিভার্সিটি যে অ্যাডমিশন রয়েছে, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায়, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো অ্যান্সার করতে পারবো। কেননা ওই সেক্টরগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসে যে এটা কি, জিরান্ড না পার্টিসিপল, খুবই কনফিউজিং প্রশ্ন চলে আসে। সো আশা করি আমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি, এবং অবশ্যই কি করতে হবে, নিজেকে যাচাই করতে হবে কতটুকু শিখতে পেরেছেন এবং কতটুকু অ্যাপ্লাই করতে পেরেছেন। সো প্লিজ যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, কমেন্ট সেকশনে জানাবেন কোথায় থেকে দেখছেন এবং কেমন আপনাদের গ্রামাটিক্যাল উন্নতি হচ্ছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড টেক কেয়ার।